কিছু মানুষকে বাদ দিয়ে দেবেন। তারা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার একজন উম্মত, দয়া করে আমাকে সুপারিশ করেন, আমি তো বাদ হয়ে গেছি। আর আপনার সুপারিশ থেকে যারা বাদ করবে মাহরুম হয়ে যাবে, তারা তো নিশ্চিত ভাবে জান্নাতে হয়ে যাবে, আমাকে দয়া করে সুপারিশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ব্যক্তিগতভাবে তোমার সুপারিশ করতে পারবো না, আমার ব্যক্তির উপরে কোনো নির্ভর করবে না। বিশেষ করে এই সুপারিশের জন্য তোমাদের যে চিহ্ন দরকার, তোমাদের হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে তোমাদের এই যে নামাজ ৫ ওয়াক্ত আদায় করেছো এবং দুরূদ তেলাওয়াত করেছো, নামাজের মধ্যে আল্লাহ পাককে স্মরণ করেছো, এই নামাজের ওজুর চিহ্ন দেখে দেখে আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করতেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নামাজ এই যে আজকে মসজিদে যারা আসছেন, সবার ওযু আছে না? না বিনা ওযুতে আসছেন? শরীরে পাক আছে না? নাকি পাক ছাড়া আসছেন? অবশ্যই শরীরে পাক আছে, পোশাক পাক আছে, অন্তত মনে পবিত্র দাবা আছে। আমি নামাজে যাই, বেপায়েস কথা বলা যাবে না। আল্লাহ কি বলছেন যে নামাজে বেপায়েস কথা বলা যাবে না, নামাজের বাইরে